করতে চান, এই দেশকে টুকরে টুকরে যারা করতে চান, সেই एनआरसी सीए करने वाला बीजेपी को हराना पड़ेगा। पर हराएगा कौन? तृणमूल हराबे। যে তৃণমূল নিজে ইডি সিবিআই দুর্নীতি গলা পর্যন্ত বসে রয়েছে, ওরা কালকে ইডি সিবিআই ওর বাড়িতে আসবে, আজকেও যা পজিশন নিয়ে আপনার বাড়িতে এসেছিল সেই অবস্থান ওরা বদলে দেবে। আজকে যারা এনআরসি এর বিরুদ্ধে বড় বড় কথা বলছে, জিজ্ঞেস করবেন কোথায় ছিল তাদের এমপিরা 2019 সালে যখন সিএ 2019 ওই পার্লামেন্টের মধ্যে পাশ হচ্ছিল? কোথায় ছিলেন প্রসূন ব্যানার্জি হাওড়ার এমপি? কোথায় ছিলেন নুসরত জাহান বসিরহাটের এমপি? কোথায় ছিলেন মিমি চক্রবর্তী যাদবপুরের এমপি? আপনি নির্বাচনের আগে আমার কাছে এসে বলবেন, মুসলমান বাড়িতে গিয়ে বলবেন সিএ থেকে বাঁচতে হলে তৃণমূলকে ভোট দিন, আর যখন সিএ পাশ করবে বিজেপির সরকার কেন্দ্রের মধ্যে তখন আপনি ভোট করতে যাবেন না? বিশ্বাস করবে এদের? গ্যারেন্টি নিতে পারেন কেউ এখানে যারা আজকে তৃণমূলের নেতা তারা কালকে বিজেপির নেতা হবে না? আমরা তো দেখলাম এই লোকসভা নির্বাচনে 5 জন এমন মানুষ রয়েছেন যারা তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধি, এবার বিজেপির হয়ে এমপির টিকিট পেয়েছেন। গ্যারেন্টি দিতে পারবেন কেউ আজকে তৃণমূলে ভোট দেবেন কালকে সে বিজেপিতে যাবে না? আপনি এইটুকু গ্যারেন্টি আপনাকে এখান থেকে দিতে পারেন। আগামী দিনে তমলুক থেকে জন্য লড়াই করবে। আমরা বলছি তৃণমূল পারবে না, বিজেপিকে হারাতে তৃণমূল পারবে না, কেন্দ্রের সরকার বদল করতে তৃণমূল পারবে না, আমরা পারবো। কারণ আমরা যখন রাজনীতি করতে এসেছি আমাদের কিছু নীতি আদর্শ রয়েছে, টাকা কামানোর জন্য আসিনি তো। আমরা 2011 সালের পর থেকে রাজনীতি করছি। কিসের জন্য রাজনীতিতে আসা? নিজের জীবন বাঁচতে পারতাম, নিজের মতো করে ক্যারিয়ার বানাতে পারতাম। কিসের জন্য এই লাল ঝান্ডা রাজনীতি করতে আসা, শূন্য হয়ে যাওয়া একটা দলের হয়ে এই আপনাদের সামনে প্রতিনিধিত্ব করতে আসা? কারণ আমরা আমাদের চোখের সামনে সুদীপ্ত গুপ্তকে খুন হতে দেখেছি। এই যে জেলায় বাড়ি সায়নের সৈফুদ্দিন মোল্লাকে চোখের সামনে খুন হতে দেখেছি আমরা। মইদুল মিদ্দেকে নবান্ন অভিযানে চোখের সামনে খুন হতে দেখেছি। আনিস খানকে খুন হতে দেখেছি আমরা। স্বপন কোলেকে খুন হতে দেখেছি আমরা। কি অপরাধ ছিল এদের? গুন্ডা ছিল, বদমাইশ ছিল, কাটমানির টাকা চাইতে গেছিল, ভাগ চাইতে গেছিল না তো। সুদীপ্ত খুব বড় অপরাধ করে ফেলেছিল। কলকাতা রাস্তায় তৃণমূলের পুলিশ পিটিয়ে মেরেছিল। আনিস খান বলেছিল এনআরসি সিএ করা যাবে না, আর একই সঙ্গে আলিয়া বিশ্ববিদ্যালয় বিক্রি করা যাবে না। পিটিয়ে খুন করেছিল ওরা, খুব অপরাধ করে ফেলেছিল। বলুন মইদুল মিদ্দা কি বলেছিল? মইদুল মিদ্দা আমাদের প্রজন্মের একজন ছেলে, পড়াশোনা করেছে, বিএড করেছে, চাকরি করার যোগ্যতা ছিল, চাকরি পাইনি বলে কারোর কাছে ভিক্ষা চাইনি, গুন্ডাদের দলে নাম লেখায়নি, টোটো চালাতো, কিন্তু স্বপ্ন দেখতো আর কোনো মইদুলকে আর কোনো শিক্ষিত বেকারকে যাতে টোটো চালাতে না হয়, রাস্তায় দাঁড়িয়ে সবার কাজ চেয়েছিল, খুব অপরাধ করে ফেলেছিল। বলুন পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আপনি কাজ চাইতে পারবেন না? পশ্চিমবঙ্গ দাঁড়িয়ে আপনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারবেন না? পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে একটা বেকার যুবক, একটা বেকার যুবতী তার হকের চাকরির জন্য আন্দোলন করতে পারবে না? আমরা আপনার কাছে এসেছি, আপনি তৃণমূল হন অথবা বিজেপি, আপনার বাড়ির আমার বয়সী বা আমার চেয়ে ছোট বাচ্চাটার মুখের দিকে তাকান, ভেবে দেখুন এই 25 তারিখ আপনি যখন ওই ইভিএম এ বোতামটা টিপবেন, আপনার ওই একটা ভোট এটা ডিসাইড করবে, এটা নির্ধারণ করবে ওই বাচ্চাগুলোর সঙ্গে কি হবে। আপনি যদি চান ওর চাকরি বিক্রি করে আপনার নেতা কচি বান্ধবীর খাটের তলায় 50,000 কোটি টাকা লুকিয়ে রাখুক, তাহলে যান আপনি তৃণমূলে ভোট করুন। আপনি যদি চান আপনার ছেলেটা মেয়েটা পড়াশোনা করে পাশ করে চাকরি পাবে আর তৃণমূলের দুর্নীতির জন্য 26,000 ছেলে মেয়ের চাকরি বাতিল হবে, তাহলে আপনি যান তৃণমূলে ভোট করুন। আপনি যদি চান আপনার পরিচয় মানুষ হবে না, আপনার প্রথম পরিচয় আপনি এই দেশের নাগরিক তা হবে না, আপনি হিন্দু না মুসলমান, আপনি মন্দিরে যান না মসজিদে যান, আপনি আল্লাহর কাছে ইবাদত করেন না ভগবানের কাছে প্রার্থনা করেন, এর ওপর ভিত্তি করে আপনার জীবনটা নির্ধারিত হবে। তাহলে আপনি বিজেপিকে ভোট করুন। আমরা তো জানি, আমরা যারা লাল ঝান্ডার রাজনীতি করি, এখানে মায়েরা বসে রয়েছে, এমন মায়েরা রয়েছেন যারা রমজান মাসে রোজা রাখেন তো, তারপরে বিকালবেলা আল্লাহর কাছে কি চান? বলেন নাকি আমার মুসলিম রাষ্ট্র চাই? বলেন না তো, বলেন আমার বাড়ির ছেলেটা মেয়েটা সে যেন ভালো থাকে, তাই তো? এখানে আমার যে হিন্দু মা আছে নীল ষষ্ঠী করেন, শিবরাত্রি করেন, সারাদিন উপোস করে থাকেন, বিকালবেলা যখন ঠাকুরের মাথায় শিবের মাথায় জল ডালেন কি চান? হিন্দু রাষ্ট্র চান? চান না তো। বলেন আমার ছেলেটা মেয়েটা সে যেন থাকে দুধে ভাতে, ওর ওপর যেন কোনো আঁচ না আসে, ওর পড়াশোনা, ওর চাকরি, ওর ভালো থাকা, তাই তো? তাহলে আপনি হিন্দু হন অথবা মুসলমান,
আপনি আল্লাহর কাছে চান অথবা ভগবানের কাছে চান, আপনার আমার চাওয়াতে তো কোনো পার্থক্য নেই। আমাদের ধর্মে তো হিংসা নেই। একে অপরের বাড়ি ভেঙে দেওয়া, একে অপরের ধর্মস্থান ভেঙে দেওয়া, এগুলো তো আমার ধর্ম আমাদের শেখায় না। যারা আমাকে আর আপনাকে আমার ধর্ম দিয়ে ভাঙতে চায়, ওই তৃণমূল বিজেপি, তারাই আসলে চায় আমি আর আপনি আমরা একে অপরের বিরুদ্ধে প্রতিদিন লড়াইয়ে থাকি, যাতে প্রশ্ন করতে আমরা ভুলে যাই। প্রশ্ন করব না আমরা। নরেন্দ্র মোদী আপনি বলেছিলেন कि 15 लाख रुपए हर एक आदमी के अकाउंट में आ जाएगा, कहा गया 15 लाख रुपए। আপনি বলেছিলেন सबका साथ होगा, सबका विकास होगा, अच्छे दिन आएंगे, कहा गया अच्छे दिन। আপনি বলেছিলেন প্রতি বছর 3 কোটি বেকারের চাকরি হবে, कहा गया চাকরি, कहा गया নকরি। মমতা ব্যানার্জি বলেছিলেন মা মাটি মানুষের সরকার হবে। পশ্চিমবঙ্গের মায়ের অবস্থা কি, সন্দেশখালীর মায়ের অবস্থা কি? আপনি বলেছিলেন গরিব খেটে খাওয়া মানুষ তারা ভালো থাকবে, পশ্চিমবঙ্গের বেকার যুবক ভালো রয়েছে। আপনারা বলেছিলেন মমতা ব্যানার্জি যদি জিতে আসে প্রতি বছর 1 কোটি বেকারের চাকরি হবে, 1 কোটি। তৃণমূল করা কোনো সাচ্চা মানুষ বুকে হাত দিয়ে বলুন যে হ্যাঁ মমতা ব্যানার্জি আসার পর 1 কোটি চাকরি তৃণমূল পরিবারের লোকেরও স্থায়ী চাকরি হয়েছে। যদি বলেন আমি আমার কথা ফিরিয়ে নেব। তাহলে তৃণমূল এবং বিজেপি এরা দুজনেই এই প্রজন্মের, আমাদের প্রজন্মের ছেলে মেয়েদের চাকরি দিতে চায় না। আমাদের যদি চাকরি থাকে, স্থায়ী চাকরি থাকে, তাহলে তো আমরা আর গোলামি করব না। তৃণমূল বিজেপির দাদাদের পিছন পিছন ঘুরে বেড়াবো না। তাহলে আমরা আমাদের কথা স্পষ্ট করে বলতে চাইবো, ওরা চায় না সেটা হোক। ওরা চায় হিন্দুর নামে, মুসলমানের নামে আমাদের হাতে অস্ত্র তুলে দিতে। কখনো বলবে ওই যে রামনবমীর মিছিল হবে, এখান থেকে তলোয়ার নিয়ে যা, ওদের বাড়িতে আক্রমণ কর, ওই পাড়ায় আক্রমণ কর। কখনো বলবে এই নির্বাচনের সময় তোকে বন্দুক দেব, তোকে পিস্তল দেব, তোকে পেট্রোল দেব, বাইকের ভরার টাকা দেব, তুই যা ওখানে গিয়ে ভোট লুট কর। তৃণমূল বিজেপি আমার প্রজন্মের ছেলে মেয়েদের হাতে অস্ত্র তুলে দিয়েছে। আপনারা যদি সায়নকে ভোট দিয়ে জেতান, আমি কথা দিতে পারি ওই সমস্ত ছেলে মেয়েগুলোর হাতে সায়ন একটা স্থায়ী চাকরির খাম তুলে দেবে। আপনাকে পক্ষ নিতে হবে, আপনার পরিবারের জন্য আপনি কি চান। আপনি যদি চান আপনার পরিবারের আগামী গুন্ডা হোক, সিন্ডিকেট করা লোক হোক, আপনার পরিবারের আগামী তৃণমূল বিজেপির পদলেহনকারী হোক, ওদের নেতাদের কথায় নেচে একে অপরের বিরুদ্ধে অস্ত্র ধরুক, তাহলে আপনি তৃণমূল অথবা বিজেপিকে ভোট করবেন। কিন্তু আপনিও যদি আমাদের মতো তৃণমূল বিজেপির সমর্থক হওয়ার পরেও আপনার পরিবারের ছেলে মেয়েদের জন্য সুন্দর ভবিষ্যৎ চান, যেখানে সে তার যোগ্যতা অনুযায়ী, মেধা অনুযায়ী চাকরি পাবে, তার ধর্ম না, তার জাত না, তার পরিচয় হবে সে মানুষ, সে মাথা উঁচু করে বাঁচতে পারবে, তাহলে আগামী 25 তারিখ 4 নম্বর বোতাম টিপে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে সায়নকে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করবেন। এই আশা এবং ভরসা রেখে আগামী 4 তারিখ যখন রেজাল্ট বেরোবে, যাদবপুর থেকে শ্রীরামপুর, তমলুক হয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে লাল আবির মেখে আমরা বিজয় মিছিল করব। এই আশা ভরসা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। শুকরিয়া। ইনকলাব জিন্দাবাদ।